তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যাচ্ছি কীর্তন শুনতে আর গিয়ে খিচুড়ি ভোগ খাবো। তো শাড়ি ব্লাউজ সব বের করে নিয়েছি, বাবুকে রেডি করব। তো চলো রেডি হয়ে আসছি। তো এই যে একটু সিম্পল করে রেডি হয়ে গেছি আর বাবুকেও রেডি করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কত রাস্তা অন্ধকার একদম। গ্রামের আরেক মাথায় হচ্ছে, এটা পম্পিদের বাড়ির পাড়াতে হচ্ছে। তো এখানে 16 প্রহর হচ্ছে কীর্তনটা। তো যাচ্ছি, ভালোই দেখছি ভিড় হয়েছে। চলে এসছি না আমরা। দেখছো ভিড় কত। তো কিছুক্ষণ বসে একটু কীর্তনটা শুনে নেব। এখন শুধু এক নাম হচ্ছিল, যেগুলো বলে বুঝলে শোনায় সেটাই বুঝতে পারি। এক নামটা এখন হচ্ছিল, তাই একটু বসে শুনে নিলাম। তারপর এটা শুনে নিয়ে একটু মেলার দিকে যাবো। এবার প্রতি বছরই মেলা বসে, কিন্তু এবার প্রচুর বড় সড়ো করে মেলাটা বসেছে, অনেকগুলো দোকান টোকান আসছে। তো চলো দেখি, তোমাদেরকে সবগুলোকেই দেখানোর চেষ্টা করবো। ডান্সিং করছে, দেখতেই পাচ্ছ, ডান্সিং এগুলো চলে এসছে। তারপরে চলে যাচ্ছি জাম্পিংয়ে, ওখানে গিয়ে একটু লাফাবে। আর তার পেছন দিকটাতে ছিল মণিহারির দোকানগুলো। তো ওখানে আর শান যেতে দেয়নি, যে না ওখানে গেলেই তুমি লেট করবো, আমি কিছুতে আর উঠতে পাবো না। তাই আমি একটু মন খারাপ করছিলাম। তারপরে ওটাতে করে জাম্পিং করার পরে ও উঠে যাচ্ছিল নাগরদোলায়। প্রথমবার উঠছে, একটু ভয় করছে, কিন্তু দেখছি প্রচুর সাহস আছে ওর। উঠে ঘোরার পরেও আর নামবে না, বলছে আমি আরও কিছুক্ষণ ঘুরবো। বুঝালাম যে একদিনে হঠাৎ করে এতটা ঘুরলে হবে না বাবু, চলো অন্যদিন ঘুরবে আবার। তারপরে বলে ওকে নিয়ে আসলাম। তো খুব মন খারাপ করছিল। তো দেখো ও কত সুন্দর করে ঘুরছে। তারপরেই চলে গেছিলাম খাবারের দোকানে। গিয়ে ভাবছিলাম কি খাবো, তার আগে ভালো দেখে নি ঘুরে কী কী আছে। তো দেখছি সব প্রায় শেষের দিকে। চাউমিন ছিল, মোমো, বার্গার দিয়েছিল। তো ভাবলাম ভেজ মোমো খেয়ে নিই এক প্লেট, আর বাবু খেয়েছিল বার্গার, আর আমরা দুজনে মোমো। তো মোমোটা খাওয়ার পরে দেখছো এই যে মনিহারির দোকানগুলো কত ভিড়। তারপরে চলে গেছিলাম ফুচকার দোকানে। দেখে চলো আর দুটো করে ফুচকা আগে টেস্ট করে। ফুচকার দোকানে এই যে বাবুও খাচ্ছে ফুচকা। তা 4-5টা ফুচকা খাওয়ার পরে চলে এসেছিলাম খিচুড়ির আয়োজন দেখতে। তো দেখছি খুব বিশাল আয়োজনও হয়েছে এবারে। আর এবার খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজাও দেওয়া হবে। তো একদিকে পাঁপড় ভাজারও কাজটা চলছিল। তারপরে দেখছি যে দেখো এই যে বস্তায় করে পাঁপড় নিয়ে ঘুরছে, এদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো এবারে ব্যারিকেড করে দিয়েছে, ব্যারিকেডের ভিতরেই খাওয়ানো হচ্ছে। আর প্রতি বছর মাঠের মধ্যে বাইরে এমনি ব্যারিকেড ছাড়াই খাওয়ানো হচ্ছে, তো প্রচুর ভিড় হয়ে যেত। আর এবারে ব্যারিকেডের ভিতরে সুন্দর করে বসিয়ে একদম আরাম থেকে খাওয়ানো হচ্ছে। তো আমরা বসে পড়েছি খেতে। তো ও তো খেতেই ব্যস্ত, আর আমি তো ক্যামেরা করতেই ব্যস্ত, আর আমার ছেলে পাঁপড় দিতে ব্যস্ত। তো এখন দেখো ওকে, ও পাঁপড়ের চামচ বানিয়ে পাঁপড় দিয়ে খিচুড়িটা খাচ্ছে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমাদের খিচুড়ি পাঁপড় ভাজা। খিচুড়ি খাওয়ার পরে একটু কিছুক্ষণ কীর্তনের ওখানে দেখে নিয়ে 5-10 মিনিট, তারপরেই বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এই যে গাড়ি বের করছে, গাড়ি বের করেই বাড়ি বেরোবো। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি। সবাইকে গুড নাইট বলে দাও। বাড়ি চলে এসেছি। আচ্ছা গুড নাইট বলে দাও। বলছি
গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ভিডিওটা আর বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবার আসবো তাড়াতাড়ি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।